নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় ইন্দ্রজিৎ দাশগুপ্ত পরিচালিত অভিমান। এখন কোনো একটি লেখায় পড়লাম প্রখ্যাত সাহিত্যিক রঞ্জন বন্দ্যোপাধ্যায় একবার উত্তম কুমারকে একটি প্রশ্ন করেছিলেন যে সিনেমা হিট হয় কিসের জোরে, গল্প? তার উত্তরে উত্তম কুমার বলেছিলেন, না, গল্প নয়, মুহূর্ত। চোখ বুঝলে যেসব মুহূর্ত মন আলো করে ভেসে আসে, মোমেন্টস, যা ভোলা যায় না, এর জন্যই নাকি সিনেমা হিট করে। তবে গল্পের প্লট এমন হতে হবে যাতে এইরকম মনে রাখার মতো মুহূর্ত তৈরি করা যায়। ইন্দ্রদীপ দাশগুপ্তের ছবি অভিমান, এই ছবিতে এরকম অবিস্মরণীয় মুহূর্তের ছড়াছড়ি। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত প্রতিটি মুহূর্তই তো তাই, আটকে যায় মুগ্ধতায়, স্মৃতিতে। অভিমান ছবির প্রধান চরিত্র গানের রকস্টার আকাশ চট্টোপাধ্যায়। তার চরিত্রে অনর্গল অবিস্মরণীয় মুহূর্তের মালা গেঁথে গেছেন, কি সহজ সাবলীল ভাবে প্রকাশ করে গেছেন প্রতিভার প্রবুদ্ধ আকাশ এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবং প্রসেনজিৎ প্রতিটি মুহূর্তে আগের মুহূর্তের সীমানা ছাড়িয়ে গেছেন, আরো সংবেদী, আরো স্পর্শময় ঘটেছে। এই ছবির গুরুতম অভিমান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শেষ পর্যন্ত এক অনির্ণেয় রহস্য বলা যেতে পারে। এবং ক্রমাগত প্রসারিত আকাশ হচ্ছেন এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয়ের ক্ষেত্রে। আমি বিস্মিত এবং মুগ্ধ তার প্রতিভার কাছে, এবং খানিকটা কৃতজ্ঞও বটে। আমি কোনোদিনই প্রসেনজিতের ভক্ত ছিলাম না, তবে একটা কথা বলতে পারি, প্রসেনজিৎ প্রেমজিৎ থেকে যেভাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রূপান্তরিত হলেন, এই জার্নিটা কিন্তু একটু ভেবে দেখার মতো। মা, আমি কিন্তু চুরি করিনি, এরকম ডায়লগও তিনি দিয়েছেন চিবিয়ে চিবিয়ে। আবার তিনি শত্রু ছবিতে একটি লাফাঙ্গা চরিত্র অভিনয় করেছেন। আবার বলা যেতে পারে শ্বশুর বাড়ি জিন্দাবাদ ছবিতে একজন জামাইয়ের চরিত্র অভিনয় করেছেন, তিনি শাশুড়িকে টাইট দিচ্ছেন। এরপর থেকে যখন থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর নায়ক নন, ক্যারেক্টার রোলের দিকে ঝুঁকলেন, যেমন ধরুন সৃজিত চট্টোপাধ্যায়ের অটোগ্রাফ, 22শে শ্রাবণ, যেমন ধরুন কৌশিক গাঙ্গুলির দৃষ্টিকোণ, বা ঋতুপর্ণ ঘোষের দোসর বা খেলা, বা বলা যেতে পারে গৌতম ঘোষের মনের মানুষ। সাম্প্রতিক সংযোজন ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালিত অভিমান। এই ছবিতে তিনি এমন অভিনয় করেছেন, বেশ কয়েকটা ছবির আমি নাম বললাম, সেগুলোতেও তিনি এমন অভিনয় করেছেন যা তার অভিনয়ের আকাশকে আরো প্রসারিত করেছে। আমি ক্রমশ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ফ্যান হয়ে উঠছি। তার অভিনয় মুগ্ধতার সাথে তার অভিনয় এখন দেখি, যে তিনি কি অনায়াসে এক একটা চরিত্রকে প্রকাশ করছেন। আমার খানিকটা তুলনা টানতে ইচ্ছে করে, অমিতাভ বচ্চন যখন নায়ক ছিলেন, তারপরে যখন উনি ক্যারেক্টার রোল করতে শুরু করলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যখন নায়ক ছিলেন, তারপর থেকে তিনি ক্যারেক্টার রোল করতে শুরু করলেন, তখন তার যে উত্থান, অভাবন যে উত্থান, সে কথা আমাকে বলতেই হবে। এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে টিকে থাকাও তো চারটিখানির কথা নয়, সেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু করে দেখিয়েছেন। এবং এই ছবির গল্প লিখেছেন যিশু সেনগুপ্ত, বিখ্যাত অভিনেতা তিনি। সে গল্পটা লিখেছে খানিকটা মানে সিনেমার ক্যামেরায় চোখ রেখে, যেমন করে সিনেমার ইডিয়ামে বলা যেতে পারে। সিম্পলি গল্পটা ব্রিলিয়েন্ট। যেভাবে সে গল্পে মিশিয়ে সে খোলা ছাদে অসংখ্য মোমবাতির গলন, আর শুভশ্রীর হৃদয়ের গলন, শুভশ্রী এই ছবির নায়িকা, এবং যিশুর সমস্ত গল্প জুড়ে এক ম্যাজিক, তারল্য অভিমান,
নানা পরতের অভিমান, বিচিত্র পারস্পরিকতার অভিমান। শ্রীজাতর লেখা সংলাপ প্রবিষ্ট হতে পেরেছে বিষয়ের এই সেন্ট্রাল যে লিকুইডিটি বা তারল্য, কেন্দ্রীয় তারল্যের সঙ্গে যুক্ত করেছে বাংলা ছবিতে একটি বিরল মাত্রা। এই ছবির গল্পটা পুরোটা বলে দেওয়া খুব একটা ভালো হবে বলে মনে হয় না সিনেমাটার পক্ষে, কারণ আপনারা সিনেমাটা দেখুন। এখন এই ছবি যিশু ও সৌরভ দাসের হোয়াই সো সিরিয়াস ফিল্ম সৃজন সংস্থার প্রথম প্রয়াস অভিমান, কিন্তু প্রবল একটা সিরিয়াস ছবি। এই ছবির দৃশ্য হয় স্তীমিত আলোয় যিশু শুভশ্রীর আঁচ লাগা মর্মে মোমের মতো গলে পড়া ভালোবাসা, বারবার আগ্রহী আদর, উদ্গ্রীব ঠোঁট, তৃষিত চোখ, আতপ্ত আলিঙ্গন। এখন এই ছবিতে আমি আগেই বললাম যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয় আমাকে বিস্মিত করেছে, মুগ্ধ করেছে বলা যেতে পারে। পরবর্তীকালে এই ছবিতে শুভশ্রীও অনন্য, তার তারল্যে, তার বেদনায়, তার অভিমানে, বিচিত্র অর্থে অভিমান এসেছে এই ছবিতে। যিশু চাপা আয় এক অভিমানের রূপ, কাঞ্চন অমার্জিত অভিমানের আরেক রূপ, অভ্যর্থ। কিন্তু প্রসেনজিৎ শুভশ্রীর অভিমান আমাদের, অন্তত আমাকে নিয়ে গেছে এক ফ্রয়েডীয় বিপদ সীমানাতে। বিশেষ করে ছবির সেই অবিস্মরণীয় ক্লোজ আপে, যেখানে প্রসেনজিতের নৈসঙ্গ নৈকট্যে শুভশ্রী তাকে বলেছে, অভিমান ও আদরে আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। এখন এই অভিমানের একদিকে যিশু ও শুভশ্রী, অন্যদিকে রহস্যময় ডিমনেশিয়ায় আক্রান্ত অতীত ও বর্তমান লুপ্ত অভিমানে প্রসেনজিৎ। আশ্চর্য, অভিমান শব্দের কোনো ইংরেজি প্রতিশব্দ হয় না। অ্যাংলো স্যাক্সন যা পড়ে ও মননে অভিমান অনুপস্থিত, গ্রিক নাটকেও অভিমান পাইনি। অভিমান একান্ত হয়ে বাঙালি মনের সোনালী সম্পদ। প্রতিটি বাঙালির দেখা উচিত এই 2 ঘন্টা 20 মিনিটের এই ছবিটি, যা আমাদের সবকিছু ভুলিয়ে রাখবে সমস্ত ছবি জুড়ে। তা হলো এই ছবির সঙ্গীত ও সুর। অসাধারণ একটি ছবি উপহার দেওয়ার জন্য পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তকে আমার শ্রদ্ধা জানালাম। এখন এই এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এটি আমার বাঙালি আড্ডায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও কমেন্টও করতে